অ্যানথ্রাক্স কিন্তু কোনো শ্বাসের রোগ। অ্যানথ্রাক্স মানুষের শরীরে 3টা উপায়ে আসে। প্রধান লক্ষণ হচ্ছে যে তারা হুট করে মারা যাবে। আপনার ফার্মে, আপনার গোয়ালে কসাইকে দিয়ে দেওয়া হচ্ছে একটু কম রেটে। কসাই তার অতিরিক্ত লাভের জন্য বা অতিরিক্ত লোভের কারণে পীরগাছা এবং গাইবান্ধার সুন্দরগঞ্জে অ্যানথ্রাক্সের সংক্রমণ ছড়াচ্ছে। অ্যানথ্রাক্স কিন্তু কোনো শ্বাসের রোগ না। অ্যানথ্রাক্স প্রতিরোধে সরকার এবং স্বাস্থ্য বিভাগ যেমন কাজ করছে, সেই সাথে সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে অ্যানথ্রাক্স প্রতিরোধে আমাদের সচেতনতা খুবই গুরুত্বপূর্ণ। সাধারণত গরু, ছাগল, মহিষ, ভেড়া এই তৃণভোজী প্রাণীগুলোতেই অ্যানথ্রাক্সের ব্যাকটেরিয়া আক্রমণ হচ্ছে এবং সেটা থেকে মানুষের শরীরে ছড়াচ্ছে। সাধারণত আমরা যে জিনিসটা দেখি গ্রামে গঞ্জে, যে জিনিসটা ঘটতেছে সেটা হচ্ছে একটা গরু, মহিষ অথবা হচ্ছে যে ছাগল, ভেড়া হুট করে অসুস্থ হয়ে পড়ে যাচ্ছে এবং মালিক বা এলাকার লোকজন দ্রুত সেটাকে জবাই করতেছে। জবাই করার পরে যেটা হচ্ছে যে এলাকার মধ্যেই তারা এই মহিষ, গরু বা যেটাই হোক না কেন এটার মাংস তারা নিজেরাই একটু কম দামে ভাগাভাগি করে নিচ্ছে। অথবা অনেক সময় এরকম কেসেস আমরা দেখতেছি যে গরু, মহিষ এগুলো জবাই করে কসাইকে দিয়ে দেওয়া হচ্ছে একটু কম রেটে। কসাই তার অতিরিক্ত লাভের জন্য বা অতিরিক্ত লোভের কারণে এই অসুস্থ গরুটাকেই বাজারে যে রেটে মাংস চলছে ঠিক সেই রেটেই তারা বিক্রি করে দিচ্ছে। এই কারণে কসাই ইন্টারেস্টেড হয়ে এই গরুগুলো কিন্তু তারা কিনতেছে, অসুস্থ অবস্থায় গরুগুলো। অ্যানথ্রাক্স আক্রান্ত পশুর লক্ষণ যেটা, সাধারণত আমরা যে জিনিসটা দেখছি যে অ্যানথ্রাক্স আক্রান্ত পশু হুটহাট করে মারা যাচ্ছে এবং এটার প্রধান লক্ষণ হচ্ছে যে তারা হুট করে মারা যাবে। আপনার ফার্মে, আপনার গোয়ালে একটা গরু হুট করে মারা যাচ্ছে এবং আশেপাশে এরিয়াতে দেখবেন যে মাঝে মাঝে 2-1টা করে গরু হুটহাট করে মারা যাচ্ছে। তখনই বুঝতে হবে যে এই এরিয়াটা অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়েছে, এই এরিয়ার পশুগুলো অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়েছে এবং খুব দ্রুত পশু সম্প্রসারণ অধিদপ্তর অথবা হচ্ছে যে উপজেলা, জেলা যে পশু হাসপাতালগুলো আছে সেগুলোতে যোগাযোগ করতে হবে। কারণ আমাদের দেশে যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে আমরা দেখছি যে আসলে এই টিকা দেওয়ার একটা অনীহা আছে বা আসলে সাপ্লাই চেনেরও একটা ব্যাপার হয়তো বা আছে। তো এই কারণে আসলে সবসময় টিকাটা ওইভাবে মানুষ আসলে দেয় না বা দিয়ে অভ্যস্ত না। এই কারণে অ্যানথ্রাক্সের ঝুঁকিটা কিন্তু আমাদের থেকে যাচ্ছে। সাধারণত অ্যানথ্রাক্স মানুষের শরীরে 3টা উপায়ে আসলে মানুষের শরীরে সংক্রমণ ঘটতে পারে বা আক্রান্ত হতে পারে। এর প্রথমত হচ্ছে যে চামড়া বা ত্বকের মাধ্যমে এই সংক্রমণ ঘটতে পারে। রক্ত, মাংস কাটার সময় অথবা হচ্ছে আপনার কাটা জায়গা আছে ওই সময় আপনি মাংস নাড়লেন অথবা হচ্ছে ধুইলেন অথবা কাটলেন, এরকম সময় ওই জায়গায় কিন্তু ইনফেকশন তৈরি হবে। এর কাটা স্থানে বা ত্বকের ওই জায়গাটায় ধীরে ধীরে মাংসগুলো কিন্তু পচে যাবে বা পচন ক্রিয়া তৈরি হবে। এভাবেই আসলে প্রথমত আসলে এই অ্যানথ্রাক্স মানুষের শরীরে আসে। দ্বিতীয়ত কাঁচা মাংস যদি কেউ কখনো খায় বা কোনো প্রয়োজনে খায় তাহলেও কিন্তু এই অ্যানথ্রাক্স আক্রমণ হতে পারে। সেক্ষেত্রে পাকস্থলীতে গিয়ে এটা একটা বড় ধরনের ভয়াবহ প্রবলেম তৈরি করতে পারে। তৃতীয়ত হচ্ছে যে ফুসফুসেও মানুষের শরীরে অ্যানথ্রাক্স আক্রান্ত হয়। আসলে যেহেতু অ্যানথ্রাক্স কোনো শ্বাসের রোগ না, সেক্ষেত্রে আমাদের সচেতনতাই পারে এই মহামারীটিকে প্রতিরোধ করতে। আমরা যদি অসুস্থ গরু, ছাগল, মহিষ, ভেড়া এগুলোর মাংস কাটা বা খাওয়া থেকে বিরত থাকি তাহলে কিন্তু এই মহামারী থেকে সুন্দরভাবে আমরা পরিত্রাণ পেতে পারি। সচেতনতা ছড়িয়ে যাক প্রতিটা মানুষের কাছে। ধন্যবাদ সবাইকে।